হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো HTML যে সমস্ত ফন্ট হয়, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, হাইলাইট। তো এই ট্যাগগুলো HTML থ্রু জানবো। তো চলো দেখে নিই কী কী আজকে শেখা হচ্ছে। তো প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নাও। নিয়ে যে ফোল্ডারে তোমরা কাজ করছিলে সেই ফোল্ডারটা ওপেন করো। নিয়ে এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি লিখছি HTML ফন্ট ট্যাগ ডট HTML ফন্ট ট্যাগ ডট HTML। তো এখানে HTML ফরম্যাটটা নিয়ে নিচ্ছি। তো এখানে টাইটেল দিলাম ফন্ট ট্যাগ। এবারে বডিতে আমরা ওই ট্যাগগুলো জানবো। প্রথমে আমরা একটু জেনে নিই যে কমেন্ট কি। কমেন্ট মানে কোনো কিছু একটা কাজ করছি তার উদ্দেশ্যে পাশে একটা কমেন্ট, মানে এটা কী ধরনের কাজ হয়েছে সেটাকে আমরা কমেন্ট আউট করতে পারি। তো সেটা আমি ফার্স্টে এখানে লিখছি বোল্ড সেকশন। তো এটাকে আমরা কীভাবে কমেন্ট করতে পারবো না, এটাকে প্রথম সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল/। তো এখানে দেখো বোল্ড সেকশনটা কমেন্ট আউট হয়ে গেল। তো এটা কিন্তু এক্সিকিউট হবে না, এই লেখাটা এক্সিকিউট হবে না যখন আমরা রান করব। তো এখান থেকে আমরা বোল্ড সেকশনটা শুরু করছি। তো কোনো টেক্সটকে বোল্ড করতে গেলে তার ট্যাগটা হচ্ছে বি ট্যাগ। বি দিয়ে শুরু হয় এবং বি দিয়ে শেষ হয়। এতে ক্লোজিং ট্যাগ অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো তাহলে কোনো লেখাকে বোল্ড করতে গেলে তার ট্যাগ হচ্ছে বি। তো এখানে লিখছি দিস, দাও এখানে লিখি দিস ইজ। এবারে বোল্ড লেখাটা বি ট্যাগের ভিতরে রাখবো আমরা, তাহলে আমরা বুঝতে পারবো বোল্ড TXTLINE। তো তার আগে এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট করে নেব। ট্যাগ ক্রিয়েট করে না, তাহলে এই কোডটা রান হবে কিন্তু এরর আসবে। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই বি বোল্ড লেখাটা আমরা কী করব, বোল্ড দেখতে চাইছি। তো চলো এখানে থেকে স্টার্ট করে দিই, গো লাইভ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ বোল্ড। এই যে বোল্ড লেখাটা কিন্তু অ্যাকচুয়াল বোল্ড হয়ে গিয়েছে। তো এখান থেকে তোমরা ইন্সপেক্ট এলিমেন্টে গিয়েও তোমরা চেক করতে পারো যে এর আসল কোডটা কী। ঠিক আছে, দেখো এখানে বডিতে এসো এবং এখানে দেখো দিস ইজ পি ট্যাগের মধ্যে দিস ইজ বোল্ডটা বি ট্যাগের মধ্যে রয়েছে। আর এই যে উপরে আমরা কমেন্ট আউট করে দিয়েছিলাম, এটা কিন্তু এখানে এক্সিকিউট হয়নি। তো তোমরা আশা করি সকলে বোল্ড ট্যাগ বি ট্যাগের কাজটা জেনে নিয়েছ। এবার আমরা সেকেন্ড উপায়ে আমরা বোল্ড করতে পারি, কোনো টেক্সটকে আমরা বোল্ড করতে পারি। সেটা কীভাবে? প্রথম পি ট্যাগ দিয়ে শুরু করলাম, দিস ইজ সেকেন্ড বোল্ড লাইন, টেক্সট লাইন। তো এখানে আমরা এই যে সেকেন্ড বোল্ড আছে এখানে এটাকে আমরা
দ্বিতীয় পদ্ধতির সাহায্যে দ্বিতীয় একটা ট্যাগ আছে, সেটা আমরা স্ট্রং ট্যাগ বলি, strong স্ট্রং। তো সেটাকে দিয়ে আমরা strong সেটাকে দিয়ে আমরা একে বোল্ড করব। স্ট্রং ট্যাগ তাহলে কি করে, আমাদের কোনো লেখাকে বোল্ড করে। তো এটাকে সেভ করে নিলাম এবং এটাকে রিফ্রেশ করি। তো দেখো এখানে দিস ইজ সেকেন্ড বোল্ড টেক্সট লাইন। তো স্ট্রং ট্যাগ কী করছে, বোল্ড কোনো লেখাকে, কোনো ওয়ার্ডকে বোল্ড করতে স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়। আর এমনি বি ট্যাগও বোল্টের জন্য ব্যবহার করা হয়। তো এবারে নেক্সট আমরা যাবে ইটালিক। এখন নেক্সট কী আছে, নেক্সট আছে ইটালিক। তো ইটালিকের জন্য এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, ইটালিক সেকশন। তো এটাকে ধরে কমেন্ট আউট করে দিলাম। তো দিস ইটালিক সেকশন এখান থেকে শুরু হচ্ছে। তো ইটালিকের ট্যাগ হচ্ছে আই দিয়ে আমরা ইটালিক ট্যাগকে রিপ্রেজেন্ট করি। তো এখানে পি ট্যাগ নিয়ে নিলাম প্যারাগ্রাফের মধ্যে, দিস ইজ ইটালিক টেক্সট লাইন। তো এখানে এই ইটালিক লেখাটাকে আমরা ইটালিক করব। তো সেক্ষেত্রে আমরা আই ট্যাগ ব্যবহার করব এবং আই ট্যাগ ক্লোজ করতে হবে। জি ট্যাগের মতন আই ট্যাগও ক্লোজ করতে সেভ করলাম এবং এখানে রিপ্লেস করলাম। দেখো এখানে ইটালিক ট্যাগটা, ইটালিক লেখাটা ইটালিকে কনভার্ট হয়ে গিয়েছে। তো আশা করি ইটালিক ট্যাগ তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড উপায়ে আমরা ইটালিক ট্যাগ ব্যবহার করতে পারি অন্য একটা ট্যাগ ইউজ করে, সেটাকে ট্যাগ বলি আমরা। তাহলে এটাকেই কপি করছি, সেকেন্ড ইটালিক টেক্সট লাইন। তো এখানে দেবো আমরা ঠিক আছে, দিয়ে আমরা ইটালিক ট্যাগ ইউজ করব। তো এখানে রিফ্রেশ করে দিই, দেখো এখানে সেকেন্ড ইটালিক যে ওয়ার্ডটা আছে এটা ইটালিক হয়ে গিয়েছে। তো আমরা বোল্ড আর ইটালিক দুটো ট্যাগ সম্পর্কে জানলাম। এবারে নেক্সট আসছে আন্ডারলাইন। তো আন্ডারলাইনের জন্য আমরা কি লিখতে পারি এখানে, তো এখানে কমেন্ট আউট করছি, আন্ডারলাইন সেকশন। এবারে এইটাকে আমি কপি করে নিচ্ছি, করে এটাকেই পেস্ট করেছি। আন্ডারলাইনের ট্যাগ হলো ইউ থেকে আন্ডারলাইন করা হয়। ঠিক আছে, আন্ডারলাইনের ট্যাগ হচ্ছে এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। যেখানে ওপেনিং ট্যাগ শুরু হবে, যতটুকু ওয়ার্ড আন্ডারলাইন করতে চাইছো সেটুকুই পরে আবার আন্ডারলাইন ক্লোজ হবে। তাহলে এখানে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। আন্ডারলাইন সেভ করলাম, এবার রিফ্রেশ করলাম, দেখো এখানে আন্ডারলাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আন্ডারলাইন আর একটা ট্যাগ আছে আন্ডারলাইনের জন্য। তো এটাকে আমরা কপি করলাম, করে এখানে পেস্ট করলাম, দিস ইজ সেকেন্ড আন্ডারলাইন টেক্সট লাইন।
তো সেকেন্ড ট্যাগটা কি INS, ইন্স। ঠিক আছে, এখানে আবার ইন্স শেষ করে দিতে হবে। তো এটাকে সেভ করো, করে দেখো এখানে সেকেন্ড আন্ডারলাইন লাইনে সোজা আন্ডারলাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আন্ডারলাইন এবং INS এই দুটো ট্যাগের ব্যাপারে জানলাম। এবারে জানবো হাইলাইট মানে কোনো একটা টেক্সটকে, ধরো আমরা এই টেক্সটকে কীভাবে আমরা হাইলাইট করব সেটা দেখে নেব। তো কীভাবে হাইলাইট করব, যদি আমি এই লাইনটাকে হাইলাইট করতে চাই তাহলে কি করতে হবে, এর আগে মার্ক বলে একটা ট্যাগ শুরু করতে হবে। মার্ক ট্যাগ দিয়ে হাইলাইট করতে পারি। এখানে নিয়েছে মার্ক। তো মার্ক দিয়ে এই পুরো লাইনটাকে আমরা হাইলাইট করতে পারি। যতটুকু মার্কের ভিতরে যতটুকু লাইন থাকবে ততটুকু লাইন মার্ক হয়ে যাবে। তো কন্ট্রোল সেভ করলাম। তো দেখো সরি পি আসবে না, প্যারাগ্রাফ আসবে না। কন্ট্রোল এস, দেখো এখানে মার্ক চলে আসলো, হাইলাইট হয়ে গেল। তখন হচ্ছিল না কেন, কারণ হচ্ছে পি একটা অ্যাট্রিবিউট, নিজে একটা অ্যাট্রিবিউট বহন করে, এজন্য এখানে মার্ক কাজ করছিল না। ঠিক আছে, ওই জন্য মার্ক আসছিল না। পির সাহায্যে আমরা প্যারাগ্রাফকে বোঝাই। তো যখন মার্ক কাজ করে, এর ভিতরে পি, এর বাইরে পি দিয়ে স্টার্ট করতে পারো, কিন্তু মার্কের ভিতরে পি কখনো থাকলে তখন মার্ক কাজ করবে না। প্যারাগ্রাফের ভিতরে তুমি মার্ক ব্যবহার করতে পারো, কিন্তু মার্কের ভিতরে তুমি প্যারাগ্রাফ রিপ্রেজেন্ট করা যাবে না। তো এটা হচ্ছে মার্কেট মানে হাইলাইট ট্যাগ বিষয়ে জানা গেল। তো এবারে জেনে নেব আমরা স্ট্রাইক থ্রু ট্যাগ। ঠিক আছে, তো এখানে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি স্ট্রাইক থ্রু ট্যাগ সেকশন। এটাকে কমেন্ট আউট করে দিলাম। দেওয়ার পর এখানে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম প্রথমে। তো এর মধ্যে স্ট্রাইক থ্রু, তো লিখলাম দিস ইজ স্ট্রাইক থ্রু টেক্সট লাইন। তো এই স্ট্রাইক থ্রু এটাকে আমরা স্ট্রাইক করব। তো এর জন্য DEL ট্যাগ ইউজ করব। ডেল ট্যাগ থ্রু আমরা এই লেখাটাকে আমরা এর ওপর দাগ দিয়ে কেটে দেবো, স্ট্রাইক দিয়ে দেবো। তো চলো দেখে নিয়ে আউটপুট কি আসছে। তো দেখো এখানে দিস ইজ স্ট্রাইক থ্রু টেক্সট লাইন। দেখো লেখাটার মাঝখান দিয়ে একটা দাগ কেটে গিয়েছে। তো আশা করি এইটুকু সকলে বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট করো। এবার আমরা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট এই দুটো দেখব। সাবস্ক্রিপ্ট বলতে আমরা যখন রসায়নবিদ্যা আমরা পড়েছিলাম তখন সেখানে অক্সিজেনের সংকেত জেনেছিলাম। তো সেটা আমরা এখানে কি করে লিখব, অক্সিজেন বা জলের সংকেত আমরা জেনেছিলাম, সেটা আমরা এখানে কীভাবে লিখব। তো সেটা আমরা লিখতে পারি সাবস্ক্রিপ্ট থ্রু। ঠিক আছে, তো সাব মানে নিচে, সুপার মানে উপরে। তো দেখে নি চলো সেটা কীভাবে হয়।
কারণ লিখব কি কোনটাকে আমরা সাবস্টিটিউট করতে চাই। তাহলে H2O জলের সংকেত H2O, তাই তো? তাহলে এই 2টাকে আমরা সাবস্ক্রিপ্ট করব। তাহলে এর আগে কী লিখতে হবে? SUB সাব কমেন্ট এটা লিখতে হবে। এর আগে ট্যাগ বসিয়ে দাও, দিলে সাবস্ক্রিপ্ট, আর এই 2 এর পরে ট্যাগ ক্লোজ করে দাও, দিলে এই 2টা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এটা আমরা দেখি Ctrl+S, দেখো H2O সাবস্ক্রিপ্ট হয়ে গেল। এবারে সুপারস্ক্রিপ্ট সেকশন, তো এখানেও পি নিলাম। সুপারস্ক্রিপ্ট আমরা কখন করি? যখন বীজগণিতের যখন আমরা করি A² + B², তখন আমরা সুপারস্ক্রিপ্ট দেখতে পাই। তো এখানে আমরা যদি A² যদি সুপারস্ক্রিপ্ট করি A² + B², তো প্রথমে A2 + B2, তাহলে এই 2টাকে আমাদের কী করতে হবে? সুপারস্ক্রিপ্ট করতে হবে। তো সুপারস্ক্রিপ্টের ট্যাগ কি? SUP, সুপারস্ক্রিপ্টের ট্যাগ SUP। তাহলে SUP দিয়ে আমরা সুপারস্ক্রিপ্ট করে নিলাম। তো এখানে সুপারস্ক্রিপ্ট ক্লোজ হয়ে গেল। আবার বিটা ঠিক B2 আগে ঠিক সেম একই SUP টু তো টুটাও সুপারস্ক্রিপ্টের মধ্যে 2টাকে রেখে দিলাম। এবারে Ctrl+S, তো এখানে দেখো A² + B² যে আমরা ফর্মুলা লিখি সেটা এখানে চলে এসছে। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। এমনি প্রবলেম নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।